আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে অভিবাসীদের অনেকগুলো তথ্য যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি। মার্চ মাসের আজ 9 তারিখ। নিজে জানুন, অন্য একজন ভাই বোনকে এই তথ্যগুলো জানান, ভিডিওটি শেয়ার করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি লাইক ফলো করুন যারা প্রতিদিনের আপডেট প্রতিদিন দেখতে পান। আপনার কাছে অভিবাসীদের কোনো তথ্য ইনফরমেশন থাকলে তাও আপনি জানাতে পারেন। আপনারা জানেন বাংলাদেশিদের নিরন্তর চেষ্টা স্বপ্নের দেশ ইতালি সহ ইউরোপের বিভিন্ন দেশে যাওয়া, যেখানে যাওয়ার জন্য প্রতিনিয়তই চেষ্টা অব্যাহত রয়েছে। যদিও সাম্প্রতিক সময় ইউরোপের কঠোর অবস্থানের কারণে অভিবাসী প্রবেশ অনেকটাই কমেছে, যার উদাহরণ হতে পারে চলতি বছরের জানুয়ারি ফেব্রুয়ারিতে 43% অভিবাসী যেটা আশ্রয় আবেদন প্রক্রিয়া জার্মানিতে কমে যাওয়া। প্রতিবেদন যা বলছে 2025 সালের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মিলিয়ে জার্মানিতে প্রথমবার মতো আশ্রয় চেয়ে করা আবেদনের টোটাল পরিসংখ্যান কমেছে একই বছরের তুলনা, যেটি গত বছর একই সময়ের সাথে করা হয়েছে। সরকারি একটি সূত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে জার্মানির বার্তা সংস্থা ডিপিএ। ফেডারেল অফিস ফর ইমিগ্রেশন রিফিউজি জানিয়েছে চলতি বছরের প্রথম 2 মাসে প্রথমবার মতো আশ্রয় চেয়ে 26,674টি আবেদন এবং 3,273টি ফলো আপের আবেদন জমা হয়। পরিসংখ্যান বলছে গত বছরের মতো এবারও বেশিরভাগ আশ্রয় আবেদন করেছেন মধ্যপ্রাচ্যের সিরিয়ান নাগরিকরা। জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেসার বলেছেন, এর অর্থ হলো আশ্রয়প্রার্থী বা অনিয়মিত অভিবাসীর সংখ্যা কমাতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ কাজ করেছে, যে কারণেই অভিবাসী আশ্রয় আবেদন কমে গেছে। আমরা অনিয়মিত অভিবাসন অনেকাংশেই নিয়ন্ত্রণ করছি বলে তিনি তার পক্ষে ক্রেডিট নিয়েছেন। জার্মানিতে থাকার অধিকার নেই এমন আশ্রয়প্রার্থীদের আরও বেশি তাদের নিজ দেশে পাঠানো হয়েছে বলেও একই সময় এই তথ্যে তিনি নিশ্চিত করেন, যেখানে বলা হয়েছে জার্মান ছেড়ে 733 অভিবাসীকে তাদের নিজ দেশে ডিপোর্ট করা হয়েছে। 30.9% বেশি ছিল, যা একই সময় যেটা 2024 সালের সময় অনুযায়ী। যদিও এই পরিসংখ্যানে তারা বলেনি যে কোন জাতীয়তার কতজন অভিবাসী ছিল। অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে 2024 সালের সেপ্টেম্বর থেকে সীমান্ত কঠোর যেটা আইন করে জার্মানি। যদিও ইউরোপের যে সেনজেনের সুবিধা এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার, জার্মানির এই সিদ্ধান্তের ফলে সেটি বিতর্কের মুখে পড়েছে বা বিভিন্ন দেশ এটি নিয়ে কঠোর সমালোচনা করছে। জার্মানির সাথে বর্ডার রয়েছে এমন 9টি দেশ থেকে আসা অভিবাসী যেটি সেনজেনের সুবিধা ভোগ করে থাকে, কিন্তু জার্মান সরকারের এই কঠোর নিয়ম আরোপের পর জার্মানিতে প্রবেশ যেমন বেড়েছে ঝামেলা, হয়রানি বা নানান জটিলতা। যদিও জার্মান বলছে যে একই সময় তারা 80,000 অনিয়মিত অভিবাসীকে জার্মানিতে প্রবেশ করতে দেননি, তাদেরকে যে দেশগুলো থেকে তারা প্রবেশ করতে চেয়েছিল সে দেশে আবার পাঠিয়ে দিয়েছে। এটা হচ্ছে জার্মানির যুক্তি, কিন্তু ইউরোপীয় ইউনিয়নের বহু দেশ জার্মানির এই সিদ্ধান্তের সমালোচনা করছে এবং সেনজেনের যে সুবিধা, সেনজেন যে আশা স্বপ্ন ভরসা নিয়ে চালু হয়েছিল, অবাধে 29টা দেশে চলাচল করা যায় এখন, যেখানে বুলগেরিয়া এবং রোমানিয়া সহ, তাহলে যে সেনজেনের ওপেন সুবিধা সেটি তো জার্মানিতে এসে স্থবির বা বন্ধ হয়ে গেছে। বিশেষ করে এই প্রক্রিয়াটি আরো 6 মাস বৃদ্ধি করা হয়েছে। তার মানে প্রথম মেয়াদের 6 মাস অতিক্রম করার পর নতুন করে আরো 6 মাস এটি কাজ করবে, যা আগামী 15 সেপ্টেম্বর পর্যন্ত। তার মানে বুঝতে পারছেন যে পরিস্থিতি জার্মানি কতটা কঠোর বা কঠিন করে তুলেছে। এই প্রতিবেদনটিতে তারা আরো অনেক তথ্য ইনফরমেশন শেয়ার করেছে, কোন কোন দেশ থেকে অভিবাসীরা আসে, কিভাবে আশ্রয় আবেদন করে বা তাদের টোটাল প্রক্রিয়াগুলো কি কি বিস্তারিত। এদিকে বার্লিন ব্যাডেনবার্গ বিমানবন্দর আফগান আশ্রয় প্রার্থীদের বহনকারী থেকে যাত্রীদের নামানো 2টি পিকচার পাওয়া গেছে, যেখানে এই অভিবাসীদেরকে আফগানিস্তান থেকে নিয়ে আসা হয়েছে। এই দুঃখিত, পাকিস্তানি ইসলামাবাদ থেকে নিয়ে আসা হয়েছে, যারা আফগানিস্তানের নাগরিক, যাদেরকে আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিতে তারা সেখানে নিরাপদ নয় বলে মনে করছে জার্মানি, আর যে কারণেই তাদেরকে ইসলামাবাদ থেকে জার্মানিতে নিয়ে আসা হয়েছে অভিবাসী হিসেবে। ভূমধ্যসাগরের নৌকাডুবি, অভিবাসীর মৃত্যু, 6 ইতালীয় কর্মকর্তার বিচার কাজ শুরু করেছে। এটি নিঃসন্দেহে ভালো খবর। 2023 সালে দক্ষিণ ইতালি ও ক্যারিবিয়া অঞ্চলের সমুদ্র সৈকতে নৌকাডুবির ঘটনায় 94 জন অভিবাসীর মৃত্যু হয়েছিল। এই ঘটনার দায়িত্ব অবহেলায় অভিযোগে 6 জন ইতালীয় কর্মকর্তার বিচার শুরু হয়েছে। এই কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে যখন ফ্রন্টেক্স বাহিনী একটি বিপদগ্রস্ত নৌকার তথ্য পাওয়ার পর তাদেরকে সেখানে উদ্ধার অভিযান পরিচালনার কথা বলে, কিন্তু তারা উদ্ধার অভিযান পরিচালনা করে না। সকালবেলা
যখন মাছ ধরার ট্রলাররা যেখানে দেখতে পায় একটি নৌকাডুবি এবং বহু মানুষ নিখোঁজ বা সাঁতরাচ্ছে, সেই পরিস্থিতিতে উদ্ধার অভিযান শুরু করে। তাহলে রাতে তারা কি করছে, মূলত এখানে প্রশ্ন হচ্ছে এটা। আর এই কার্যক্রমে ইতালি কোস্টগার্ডের যে 6 জন সদস্য যুক্ত ছিল তারা ফেঁসে যাবে, যা এনজিও সংস্থাগুলোর তথ্য নিশ্চিত করছে যে স্পষ্টই তারা যেটা দায়িত্ব অবহেলা করেছে। প্রসঙ্গত তখন জর্জিয়া মেলোনি সরকারের অভিবাসী বিরোধী কঠোর অবস্থান, প্রশাসনিকভাবে যে চাপ সেটি কাজ করছিল। আর সেটার স্পষ্ট উদাহরণ নৌকাডুবি এবং অভিবাসী মৃত্যু, যা প্রতিনিয়ত বৃদ্ধি পেয়েছে। এদিকে রুয়ান্ডার সাথে যে চুক্তি হয়েছিল যুক্তরাজ্যে শরণার্থী পাঠানোর বা সেখানে রাখার, সেই চুক্তি বাতিল করে দিয়েছে বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতা গ্রহণ করার পর। আগের প্রধানমন্ত্রী ঋষি সুনাক সেটা করেছিল। সেই চুক্তির আওতায় যে টাকা সেটি চেয়েছে রুয়ান্ডা আন্তর্জাতিক ভাবে, কিন্তু যুক্তরাজ্য স্পষ্ট জানিয়ে দিয়েছে যে টাকা দিয়েছে তারা তো দিয়েছে, নতুন করে আর কোনো টাকা দেওয়া হবে না। এ হচ্ছে বর্তমান যুক্তরাজ্যের অবৈধ অভিবাসী বিরোধী কার্যক্রমের স্পষ্ট একটি ইঙ্গিত। তার মানে ফ্রান্স থেকে যে প্রতিদিনই রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করছে যুক্তরাজ্যে, তাদের তৃতীয় দেশে যাওয়ার আর কোনো সম্ভাবনাই থাকছে না যতদিন পর্যন্ত বর্তমান সরকার ক্ষমতা থাকে। যদিও আপনারা জানেন যে বর্তমান সময় ডানপন্থী সরকারগুলোর ইউরোপের বিভিন্ন দেশে উত্থান আর প্রতিনিয়ত রাজনৈতিক পটভূমির পরিবর্তন অভিবাসীদের আসা, অভিবাসীদের থাকা এই খাতগুলো অনেক বেশি বিপজ্জনক করে তুলেছে। এদিকে সর্বশেষ শিয়া আইন নিষিদ্ধ করেছে উচ্চতর ঢেউ মোকাবেলা থেকে, যেটা বিপদগ্রস্ত অবস্থার 42 জন শরণার্থীকে তারা উদ্ধার করেছে। লিবিয়া থেকে পালিয়ে আসা এই নৌকা যখন বিপদে পড়ে, সেখান থেকে তাদেরকে উদ্ধারে কাজ করে তারা। রাতের বেলা উদ্ধার করে শিপে রেখেছে। উদ্ধার করার পর ইতালি কর্তৃপক্ষের কাছে ধারাবাহিকভাবে এদেরকে উদ্ধারের জন্য আশ্রয়ে যে প্রক্রিয়াটি, সেটার জন্য আবেদন করার পর তাদেরকে 740 কিলোমিটার দূরের একটি বন্দর নির্ধারণ করে দিয়েছে, যেটি ধারাবাহিকভাবে বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ক্ষমতা গ্রহণ করার পর যে আইন চালু করেছিল সেই আইনের আওতায়। যদিও এখানে 740 কিলোমিটার যেতে দীর্ঘ সময় লাগবে, সেটা আবহাওয়া পরিস্থিতির উপর নির্ভর করবে। আর এই সময় ভূমধ্যসাগরে এনজিও সংস্থার সংকট তৈরি হবে। সরকার মনে করে এনজিও সংস্থা না থাকলে শরণার্থীরা আসবে না, আর এতে করেই শরণার্থী প্রবেশ অনেকটাই কমে আসবে। এদিকে ধারাবাহিকভাবে শরণার্থী প্রবেশ করছে স্পেনে, যা নিশ্চিত করেছে স্পেনিশ কর্তৃপক্ষ। তাদের গতকালের যে নৌকাগুলো প্রবেশ করেছিল তার কিছু পিকচার শেয়ার করেছে এবং সেই সাথে বিস্তারিত, যেখানে তারা স্পষ্ট করেছে অভিবাসীরা আফ্রিকার বিভিন্ন দেশ থেকে তাদের উপকূলগুলিতে আসা অব্যাহত রেখেছে এবং তারা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে, যাদেরকে উদ্ধার করে নিরাপদ স্থানে হস্তান্তর করা হয়েছে বলে এই প্রতিবেদনে যুক্ত করে। দর্শক, দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা। নিরাপদ হোক প্রতিটি অভিবাসীর স্বপ্ন এবং উদ্দেশ্য, আমরা এটাই কামনা করি। দেখতে থাকুন, আমাদের সাথে যুক্ত থাকুন। শরণার্থী নতুন ভিডিও দেখবেন।